সম্মানিত সুধীবৃন্দ, এখানে আপনারা বিষয়টা দেখতে পাচ্ছেন, ধর্মের অপব্যবহার প্রগতির অন্তরায়। এই একটি শব্দ ধর্ম আজকে এমন একটি পরিস্থিতিতে দাঁড়িয়ে আমরা এই অনুষ্ঠান করছি, যখন সারা পৃথিবীময় তৃতীয় বিশ্বযুদ্ধের দামামা বাজছে। এই মুহূর্তে 16,000 অ্যাটম বোম প্রস্তুত। সাম্রাজ্যবাদী পরাশক্তিগুলি একে একে দেশগুলিকে ধ্বংস করে দিচ্ছে। অস্ত্রের বাজার সৃষ্টি করার জন্য তারা সভ্যতা, মানবতাকে ধ্বংস করে চলেছে। এই যে ধ্বংসলীলা, এই ধ্বংসলীলার বাহনকে তারা নিয়েছে ধর্মকে। এক কঠিন সংকটে মানব জাতি এসে দাঁড়িয়েছে। সীমান্তে সীমান্তে সংঘর্ষ, রক্তপাত, পরাশক্তিধর রাষ্ট্রের রাষ্ট্রনায়কগণ হুমকির ভাষায়, অস্ত্রের ভাষায় কথা বলছেন। সামরিক বিশ্লেষকগণ এবং সমাজবিজ্ঞানী, সচেতন মানুষ সবাই এখন আশঙ্কা করছেন, এইবার যদি তৃতীয় বিশ্বযুদ্ধ লাগে তবে বিনাশ হয়ে যেতে পারে মানব জাতি। আমার এই প্রিয় জন্মভূমি বাংলাদেশ, যেই বাংলার মাটিতে আমি সেজদা করি, যেই বাংলার মাটিতে আমার পূর্বপুরুষের অস্থিমজ্জা মিশে আছে, এই বাংলার আলো বাতাসে আমি বড় হয়েছি, সেই বাংলার মাটি নিয়েও ষড়যন্ত্র চলছে। এখানে গত 45 বছরে ধর্মকে অপব্যবহার করে একদল লোক স্বার্থ উদ্ধার করেছেন, আর একদল লোক অপরাজনীতি করেছেন, জাতি বিনাশী কর্মকাণ্ড ঘটিয়েছেন, আর একদল লোক সন্ত্রাসবাদী, জঙ্গিবাদী ঘটনা ঘটিয়ে আল্লাহর নাম বলে, কোরআনের নাম বলে, রসুলের নাম বলে চালিয়ে দিয়েছেন। মধ্যখানে বদনাম হয়েছে ধর্মের, বদনাম হয়েছে কিতাবের। এখন এই ধর্মান্ধতা, এই কুপমণ্ডকতা, এই সাম্প্রদায়িকতার বিরুদ্ধে যদি পুরো 16 কোটি বাঙালি যদি আমরা ঐক্যবদ্ধ হতে না পারি, তাহলে আমার প্রিয় জন্মভূমি বাংলাদেশ ইরাক, সিরিয়া, আফগানিস্তানের মতো হতে পারে। আজকের এই জনগণকে নিয়ে একটা জাগরণের সৃষ্টি করতে হবে, যেটার নাম আপনারা জানেন রেনেসা। এই রেনেসা কিসের রেনেসা? রেনেসা কখন দরকার হয়? জাগরণের কখন দরকার হয়? একটা সমাজ যখন স্থবির হয়ে যায়, একটা সমাজের মানুষ যখন অন্যায়ের কাছে সারেন্ডার করে, মুক্তভাবে কথা বলতে পারে না, মানুষের কোনো জীবনের নিরাপত্তা নাই, সংস্কৃতির নিরাপত্তা নাই, কোনো কিছু বিশ্বাস করার নিরাপত্তা নাই, তখন সেই সমাজ ওই মাকড়সার জালের মধ্যে যেমন পতঙ্গ আটকা পড়ে, ঠিক তেমনি ধর্মান্ধতার অসলায়তনের জালের মধ্যে সমাজ আটকা পড়ে যায়। তখন একদল চিন্তাশীল মানুষ, একদল আলোকপ্রাপ্ত মানুষকে এগিয়ে আসতে হয়, ওই অন্ধত্বের জালকে, ওই দেওয়ালকে লণ্ডভণ্ড করে দিয়ে উন্মুক্ত দুনিয়ার উন্মুক্ত করে দেওয়ার জন্য। এটার নামই হলো রেনেসা। আজ থেকে কয়েক শতাব্দী আগে ইউরোপে যখন একদিকে সামন্ত রাজাদের অত্যাচার অর্থনীতিকে কুক্ষিগত করেছে একটা শ্রেণী, আর একদিকে এই ধর্মান্ধ, ধর্মধারী, তথাকথিত ধর্মগুরুদের ধর্মের নামে ফতোয়াবাজির অত্যাচার, এটা যখন ইউরোপে চলছিল, তখন স্তব্ধ হয়ে গিয়েছিল মানবতা, বিজ্ঞান স্তব্ধ হয়ে গিয়েছিল অগ্রগতি। তখন এই অবস্থা থেকে মানব জাতিকে মুক্তির জন্য নাট্যকাররা নাটক লিখলেন, অভিনয় করলেন, সাহিত্যিকরা সাহিত্য লিখলেন, বক্তারা বক্তব্য দিলেন, শুরু হলো এক রেনেসা। সেই রেনেসার ফল আপনারা জানেন, আজকের এই বিজ্ঞান, আজকের এই অগ্রগতি, প্রগতি এবং প্রযুক্তি। কিন্তু সেই ভারসাম্যহীন সভ্যতা দ্বিতীয় বিশ্বযুদ্ধের মাধ্যমে 13 কোটি বনি আদম খুন হওয়ার পর সেই প্রগতি যখন, সেই প্রযুক্তি যখন অন্যায় পথে মানবতার ক্ষতিকারক কাজে যখন ব্যবহার শুরু হলো, তখন সেই সভ্যতার স্বপ্ন দ্রষ্টাদের স্বপ্ন ভঙ্গ হয়েছে। এখন প্রয়োজন আরেকটি রেনেসার, কারণ এখন দুনিয়ার মানুষ অ্যাটম বোমের কাছে সারেন্ডার করেছে। এখানে মাইট ইজ রাইট, এখানে ন্যায় অন্যায়ের কোনো পার্থক্য নাই, এখানে ন্যায়ের উপর অন্যায়ের বিজয়, এখানে দুর্বলের উপর সবলের প্রতারণা, এখানে শাসিতের উপর শাসকের জুলুম, এখানে সমস্ত দুনিয়া আজ নরককুণ্ড। এই নরককুণ্ড থেকে বাঁচার জন্য মানব জাতিকে একদল আলোকময় লোক আজকে এগিয়ে আসতে হবে। এটার নাম হলো বুদ্ধিভিত্তিক আন্দোলন সংগ্রাম। কাজেই
এই রেনেসাঁ শুরু হয়ে গিয়েছে। আজকে যারা ধর্মের নামে কথা বলছেন, আপনারা এই কোন ধর্ম চালু করতে চান? পবিত্র কোরআনের প্রথম আয়াতটা, ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার প্রভুর নামে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন আমি তো পড়তে জানি না, আবার বলা হয়েছে পড়ো, তিনি বলেছিলেন আমি তো পড়তে জানি না, আবার বলা হয়েছিল পড়ো, তিনি বলেছিলেন আমি পড়তে পারি না। আমার প্রশ্ন, যারা চিন্তাশীল আছেন, আল্লাহ কি জানতেন না তিনি পড়তে পারেন না? তাহলে কেন তাকে পড়তে বলা হলো? অর্থাৎ এই জন্য আরব সমাজ, যেই সমাজের নাম ছিল জাহিলিয়াত, অন্যায়, অবিচার, জুলুম, রক্তপাত ইত্যাদিতে নিমজ্জিত ছিল, মেয়ে মানুষের কোনো অধিকার ছিল না, পেটে ভাত ছিল না, পরনে কোনো পোশাক ছিল না, শুধু ছিল দাসত্ব আর দাসত্ব। এই অচল আয়তনকে ভাঙার জন্য আল্লাহ রসুলকে দিয়ে আল্লাহ বলালেন পড়ো, পড়ো মানে জানো। শুরু হলো সেই থেকে জানার, বুঝার, দেখার। আরব জাতি দৃষ্টি মেলে দেখলো, আরব জাতি তখন পাল্টে গেল। এক রেনেসাঁর সৃষ্টি হলো জ্ঞানে, বিজ্ঞানে, সামরিক শক্তিতে, নতুন নতুন বৈজ্ঞানিক প্রযুক্তিতে। তখন তারা হয়ে গেল শিক্ষকের আসনে আসীন। সেই ধর্মের অনুসারীরা কি করে আজ এত কুপমণ্ডুক হলো? কি করে আজ সাম্প্রদায়িক হলো? কি করে আজ বিজ্ঞানহীন হলো? কি করে আজ নারীদের অধিকার তারা আজকে ভুলুণ্ঠিত করছে? কোথায় তারা পেল? গান শুনবা না, ফটো তুলবা না, অভিনয় করবে না, চলচ্চিত্র করবে না, শিল্প আঁকবে না, কোথায় তারা শিখলো? কোথায়? এটা হারাম, ওইটা হারাম, ওইটা নাজায়েজ, ওটা নাজায়েজ ইত্যাদি করে করে আজকে তারা নিজেরা শিয়া, সুন্নি, শাফি, হাম্বলি, হানাফি, এই তরিকা, ওই তরিকা, এই মাযহাব, এই ফেরকা, নিজেরা আজকে ধ্বংস হয়ে যাচ্ছে। কাজে আজ এই অসলায়তনের বিরুদ্ধে, এই ধর্মান্ধতার বিরুদ্ধে, এই কুপমণ্ডুকতার বিরুদ্ধে আমাদের সংগ্রাম। আজকে একটা ডিনামাইটের উপর আমরা দাঁড়িয়ে আছি। আমি আজকে কথা বলছি, আমি আজকে নিরাপদ নই। এটার নামই হলো অন্ধত্ব, এটার নামই হলো স্থবিরতা। মানব জাতি যখন এই স্থবিরতার মধ্যে এসে দাঁড়ায়, তখন মানুষের মৃত্যু হয়। মানুষ চিন্তাশীল প্রাণী। মানুষ যখন চিন্তা করতে পারে না, ভাবতে পারে না, তার সুকুমার বৃত্তি যখন সে প্রকাশ করতে পারে না, সৌন্দর্য যখন চর্চা করতে পারে না, তখন সে স্থবির হয়ে যায়। এই স্থবিরতাকে এখন ভাঙতে হবে। সেটার জন্য আপনারা এগিয়ে আসুন, আমরা আপনাদের সহযোগিতা চাই। আমাদের কথা বলার ভুল হতে পারে, কিন্তু আমাদের আবেগ অনেক বড়। আমাদের হৃদয়ে আজ দ্রোহের আগুন জ্বলছে, আমাদের আত্মায় আজ প্রতিবাদের ভাষা, আমাদের মুখে আজ বিক্ষুব্ধতা। এই অন্ধত্বের বিরুদ্ধে আমাদের লড়াই। আমরা প্রমাণ দিতে চাই, ধর্ম লেবাসে নয়, ধর্ম শাস্ত্রে নয়, ধর্ম তোমার আচরণে, তোমার হৃদয়ে। ওই ধর্মকে ধারণ যিনি করবেন তিনি হচ্ছেন ধার্মিক। আগুনের ধর্ম পোড়ানো, চুম্বকের ধর্ম আকর্ষণ করা, মানুষের ধর্ম মানবতা। ওহে বৌদ্ধরা, ওহে খ্রিস্টানরা, ওহে হিন্দুরা, ওহে মুসলমানরা, তোমরা সিনাগগ, মসজিদ, মন্দির, প্যাগোডা ভর্তি করছো আল্লাহকে, ভগবানকে, ঈশ্বরকে পাওয়ার জন্য। নেভার, কখনো নয়। মানবতাকে বিপর্যস্ত করে, মানুষকে ধ্বংস করে দিয়ে তোমরা কারো সান্নিধ্য পাবে না। কাজেই প্রকৃত পক্ষে একজন দেশপ্রেমিক হিসেবে, একজন বিশ্বাসী হিসেবে আমি আপনাদেরকে আহ্বান জানাচ্ছি, আপনারা আমাদেরকে আশীর্বাদ করুন। আল্লাহ হাফেজ। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।